নবাব সিরাজউদ্দৌলার স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ২৬৮তম শহীদ দিবস উদযাপন হল মুর্শিদাবাদের খোশবাগ সমাধিক্ষেত্রে। বুধবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার শহীদ দিবস পালন করা হয়। প্রতি বছর এই দিনটিতে বিষণ্ণ থাকে আকাশের জমাট কালো মেঘের গোমরা মুখ। তার ব্যতিক্রম ছিল না এদিনও। সেসব বাধা উপেক্ষা করে অগণিত সিরাজপ্রেমী মানুষ এসে উপস্থিত হয়েছিলেন খোশবাগের নির্জন কবরভূমিতে। তবে এদিনের স্মরণ অনুষ্ঠানটিতে এক ঝাঁক স্কুল পড়ুয়ার উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। শহীদ বেদিতে মাল্যদান ও ১ মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনদ কর, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা, নজরুল চর্চা কেন্দ্রের সমৃতা মল্লিক, নবাব সিরাজউদ্দৌলার স্মরণ সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস, ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস সহ উপস্থিত ছিলেন আরও গুণী ব্যক্তিরা। এদিনের স্মরণ সভায় সিরাজকে নিয়ে লেখা কবিতা পাঠ হয় এবং সঙ্গীত পরিবেশনাও করা হয়। আজকে নবাব সিরাজউদ্দৌলার শাহাদত দিবস। তিনি বাংলার হিন্দু মুসলিম সকলেরই প্রিয় ছিলেন। তার জন্য একদিকে মোহনলাল লড়াই করেছেন, অন্যদিকে লড়াই করেছেন মীর মদন। হিন্দু মুসলিমের যৌথ সংগ্রাম ছিল এটি, এবং আমি আগেও বলেছি যে এটা হওয়ার জন্যই, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা পলাশীতে পরাজিত হওয়ার পর তিনি চেয়েছিলেন যে আমি অন্য জায়গায় গিয়ে পাটনা সব জায়গায় গিয়ে আবার নতুন করে সংগঠিত করব। কিন্তু আমাদের যে মিরন, তাকে তার গোলামকে দিয়ে হোক বা তার যে আদেশে তাকে হত্যা করা হয়, তিনি শহীদ হন। তো তিনি কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি ইংরেজদের সঙ্গে সমঝোতা করে খুব ভালোভাবে জীবন কাটাতে পারতেন। তিনি তা করেননি। তিনি দেশ রক্ষার জন্য কলকাতা আক্রমণ করেছিলেন ২০শে জুন তার আগের বছর, এবং তিনি কি করেছেন, ফোর্ট লেম দুর্গ দখল করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন যারা চক্রান্ত করছে আমাদের দেশের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করবেন। দুঃখের কথা, আমাদের মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, মানিক চাঁদ এরা সকলে সিরাজের বিরুদ্ধে ছিলেন, যদিও সিরাজ এদেরকে বড় বড় পদে রেখেছিলেন। ফলে কি হলো? ফলে এটাই হলো যে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হলেন। এবং লোকে বলে যে যদি আমাদের সৈন্যরা এত সৈন্য ছিল সিরাজউদ্দৌলা, একটা করে ঢিল মারত তাহলে ক্লাইভকে পালিয়ে যেতে হতো, এবং ক্লাইভ পালিয়ে যাওয়ারই চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যা দেখা গেল যে তার বারুদ ভিজে গেল সিরাজউদ্দৌলা, এবং মীর মদন মারা গেলেন। তো ফলে তিনি পরাজিত হলেন বিশ্বাসঘাতকতার জন্য, এবং তিনি চেষ্টা করেছিলেন যে এখান থেকে চলে গিয়ে নতুন করে আবার সংগ্রাম করা যায় কিনা, সেটাও সম্ভব হয়নি। এই যে মহান পুরুষ, যিনি ভারতের দেশ রক্ষার জন্য, ইংরেজদের পরাজিত করার জন্য তিনি চেষ্টা করে গেছেন আমৃত্যু, তাকে আমরা স্মরণ করি। তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র, তাকে আমরা স্মরণ করছি আজকে, এবং তার জন্য দোয়া করছি। হিন্দু ভাইরা প্রার্থনা করছেন। এখানে আজকে আমরা খোশবাগ এসেছি, কেন সিরাজউদ্দৌলা এই মাটির শেষ ত্যাগ করেছিলেন। আজকে আমি ওনার গ্রামে বেরিয়ে এসেছি, ওনার কবর এসেছি। প্রত্যেক বছর আমরা আসি, আমাদের বাসী খাওয়ানোর সঙ্গে আমার আসেন। আমরা আজকে খুবই দুঃখের বিষয়, আজকের দিন আমাদের খুব দুঃখের দিন। কেন আজকের দিনই সিরাজউদ্দৌলা এই মাটির শেষ ত্যাগ করেছিলেন। তাই জন্য আত্মাকে শ্রদ্ধাঞ্জলি করার জন্যে, ওনার আত্মাকে শান্তির জন্যে আমরা ওনার গ্রেভে গেলাম, কবরে গেলাম, মালাদান করলাম, গোলাপ জল ছিটলাম, তাকে ওর আত্মায় শান্তি থাকে। আর আল্লাহর কাছে দোয়া করি যে ওর আত্মাকে যেন হেভেনে নিয়ে যায়। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।